পাকের একজন ওলি বান্দার কথা বলে মনে পড়ে যায়। ও নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ইসলাম ধর্ম আপনাকে শিখতে হবে। ইসলাম ছাড়া পৃথিবীতে কেউ ভালোভাবে চলতে পারবে না। ইসলামের ছত্রছায়া সবাইকে আসতে হবে বাবা। ও নওজোয়ানেরা, যুবকেরা, ও মুরব্বী আব্বারা, গভীরভাবে আলোচনা বোঝেন। আমি আপনাদের সম্মুখে একজন ওলি বান্দার কথা বলবো। ও নওজোয়ানেরা, যুবকেরা, ভুল আমাকে বুঝবেন না বাবা। আল্লাহ পাকের একজন ওলি ওই ভারতবর্ষের হিন্দুস্তানের জমিনে, রাজস্থানের জমিনে একজন ওলি বান্দা শুয়ে আছে। ওই ওলিটার নাম হলো হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। বলতে পারেন বাবাজি, ওই খাজা বাবাকে হিন্দুল ওলি বলা হয়। হিন্দুস্তানের ও বড় সব থেকে ওলি বলা হয় খাজা গরিবে নওয়াজকে। এই খাজা গরিবে নওয়াজের বাড়িটা কোথায়? খাজা গরিবে নওয়াজের জন্ম বাড়িটা কোথায় বলতে পারেন? কে বলতে পারবেন? খাজা বাবার জন্মস্থানটা কোথায় তো জানেন না? কেউ জানেন না? এনার জন্মস্থান হলো ইরাকের জমিন। ইরাকের খরাসান বলে একটা জায়গা আছে, ওই খরাসানে ওনাকে বাড়ি হুজুরের। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ, হুজুরের আব্বা জানের নাম হযরত খাজা গিয়াসউদ্দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের আম্মা জানের নাম হযরত উম্মুল ওয়ারা। উম্মুল ওয়ারা। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি। ও বাবাজি ভাই জানেরা, খাজা গরিবে নওয়াজের আম্মা, খাজা গরিবে নওয়াজের আব্বা খুব ছোটবেলায় ইন্তেকাল করে। হুজুর আমার ইন্তেকাল, আব্বা মাকে হারানোর পরে হুজুর আমার মাদ্রাসায় পড়লেন, আলেম হলেন, বড় ডিগ্রি অর্জন করলেন, আল্লাহওয়ালা হলেন। হুজুর আমার বড় হলেন। বড় হওয়ার পরে হুজুরের পীরের নাম ছিল হযরত উসমান হারুনি। উসমান হারুনির পরামর্শ নিয়ে হুজুর আমার এবারে নিয়ত করেছে, আমি আল্লাহর কাবায় যাব, সোনার মদিনায় যাব, আমি আল্লাহর কাবায় যাব। হুজুর আমার ইরাক থেকে নিয়ত করেছে আমি মক্কা শরীফে যাব। তো হুজুর মক্কা শরীফে কিভাবে যাবে? এরোপ্লেনে যাবে, না গরুর গাড়ি করে যাবে, না ট্রেনে যাবে, না বাসে করে যাবে, না মোটরসাইকেলে যাবে, না এমনি করে সাইকেল করে যাবে? হুজুর আমার নিয়ত করে নিলেন, না না না, আমি আল্লাহর কাবায় যাব। আমি পায়ে হেঁটে হেঁটে ইরাক থেকে মক্কা শরীফে পায়ে হেঁটে নিয়ত করে হাঁটতে লাগলেন। হুজুর আমার হাঁটতে হাঁটতে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। হুজুর আমার চলতে চলতে নামাজ কালাম পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আবির নামাজ পড়ে, চাস্তের নামাজ পড়ে, সালাতুত তাওবার নামাজ পড়ে, বিভিন্ন নামাজ কালাম পড়তে পড়তে হুজুর আমার আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ, হুজুর আমার নবীর দেশে আরে মক্কা শরীফে চলে গেল। মক্কা শরীফে যাওয়ার পরে হুজুর আমার কাবা শরীফ তওয়াফ করবে, কাবা শরীফ জিয়ারত করবে। প্রথমে যারা হজ পাকে যায়, আল্লাহর হাজী সাহেব যারা আছে শুনে দেখবেন বাবা, প্রথমে কাবা দেখা এই মনে একটা বড় তামান্না। প্রথমে কাবা দেখা মনে যে একটা হুতাশ করে। আমি কাবা দেখেছি ক্যালেন্ডারের মাধ্যমে। আপনাদের এই যে জেকেরের মজলিস হয়, এখানে একটা কাবা ঘরের ছবি আছে না? আছে না বাবা? দেখে মনটা জুড়ে গেল। ও বাবাজি, যদি নকশা করা ফটো তোলা ক্যালেন্ডারে কাবা দেখে যদি আপনার মনটা খুশি হয়ে যায়, আর আপনি বাংলার জমিন থেকে মক্কায় গিয়েছেন কাবা দেখবেন, ওই কাবাটা দেখার জন্য আপনার মনটা কেমন ব্যাকুল হবে। যখন আমাদের ওই মিসফালা রোড, মিসফালা ইব্রাহিম খলিল রোড, কবুতর চত্বরের ওইদিকে রাত্রেবেলা ঢুকেছি, তো মুআল্লিম সাহেব বললো রাত তো অনেক হয়ে গেছে, সবাই ক্লান্ত, তা তোমরা রাতটুকু বিশ্রাম করো, ফজরের নামাজ পড়ে সব কাবায় যাও, ওমরা করতে যাও। তো ঠিক আছে, সেই মোতাবেক গেলাম। ঘুম আসছে না, কখন কাবা দেখবো। ও ভাই ক্যালেন্ডারে দেখেছি, হ্যাঁ বিভিন্ন জায়গায়
জায়গায় নকশা করা দেখেছি, এইবার বাস্তবে দেখবো সেই জায়গায় গেছি, এখনো কাবা দেখিনি, মনটা অস্থির। ভোরবেলা আজান দিয়েছে, নামাজ পড়ে এইবার ইহরাম টেহরাম বেঁধে কমপ্লিট হয়ে আয়েশা মসজিদ থেকে ঘুরে এসে কাবা যাব। তো এই জায়গাটায় মুহাদ্দিসগণ ইমামগণ নিষেধ করেছেন যে তোমরা কাবা দেখার জন্য ছটফট করবে, কিন্তু মন না অনেকের মানে না, কই সে ঘরটা, এরা শুধু উকি ঝুঁকি মারবে, কই সে ঘরটা। জি জি, রাসূলুল্লাহ বলেছেন, একটা হাদিস শরীফে এসেছে যে কাবা দেখার সাথে সাথে তোমরা মুখ থেকে যে দোয়াটা করবে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলে, যে দোয়াটাই চাই। এখন বলে আপনি 40 বছর বয়সে হজে যাচ্ছেন, এই 40 বছরে আপনার কি একটা দোয়া আছে? কোনটা? অনেকের ইচ্ছা আল্লাহ আমার ছেলেটা চাকরি যাতে হয় তার জন্য একটু স্পেশাল দোয়া করব, কারণ এই দোয়া মিস হবে না। আবার দেখতেছ তো ওটা যদি দোয়া করি তা আমার তো একটা ব্যায়াম হয়ে রয়েছে, এটা সারাবে কেটা? কথা বলেন না। আবার ব্যায়ামের জন্য যদি দোয়া করে তাহলে সেই তো আমার বউ একটা বলে রেখে সেটা পূরণ করবে কেটা? তাহলে মুসিবতে পড়ে যায় যে দোয়া তাহলে কি করে হবে? আমার তো একটা কবুল হবে, কিন্তু দোয়াটাও তো আমার 100টা। ওখানে ইমামগণ মুহাদ্দিসগণ শিখিয়ে দিচ্ছেন, তুমি কাবা দেখে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ডান পা দিয়ে কাবার চাতওয়ালে পা দিয়ে তুমি বলবে, হাতটা তুলে আল্লাহর কাছে দোয়া চেয়ে বলবে আল্লাহুম্মা মুস্তাজাবাদ দাওয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এর অর্থ হলো তুই বাংলাও বলতে পারো, আমরা যারা হজে যাব বাংলাও দোয়া করবেন, আয় আল্লাহ তুমি যাদের যাদের দোয়া কবুল করেছো তাদের সাথে আমার দোয়াটাও কবুল করো। জোরে বলেন। তাহলে যদি এই কথা আপনি বলেন তাহলে আপনার যে মনের চাহিদা বাসনাগুলো সেগুলো এর ভিতরে পড়ে যায়। জি, কারণ এখানে কত বুজুর্গনে দিন, সাহাবায়ে কেরাম, নবী, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম মালিক, ইমাম তিরমিজি, ইমাম আবু নাসাই, ইমাম বুখারী, ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা, এমনি করে বাংলার গলিতে গলিতে সারা পৃথিবীর যত বড় বড় ওলিয়ে কেরাম, আল্লাহর আলেম, মুবাল্লিগ, মুফাসসির, জি যত বিখ্যাত পণ্ডিত মানুষ আছে প্রত্যেকই আল্লাহর কাবায় গিয়েছে। কথা বলেন, আল্লাহর কাবায় গিয়েছে। ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবায় গিয়েছে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবায় গিয়েছে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবায় গিয়েছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবায় গিয়েছে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবার কিলার ধরে দোয়া করেছে। এমনি করে ওলিয়া উলিয়াদের নাম বলে শেষ করা যাবে না, তারা তো অনেক দোয়া চেয়েছে, তো তাদের ওসিলা দিয়ে বলো আল্লাহ তুমি যাদের দোয়া কবুল করেছো তাদের সাথে আমারটাও কবুল করে নাও। আর এক বছর বলে তো ইমাম আমাদের খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি উনিও দোয়া করলেন, করে কাবা শরীফ তওয়াফ করতে লাগলেন। ডান দিক থেকে রুকনি ইয়ামানি, জি হাজরা আসওয়াদের কোনাকুনি বরাবর সবুজ লাইট আছে, ঠিক এরকম কর্নারে সবুজ লাইট আছে, লাইট থেকে ওখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হুজুর কাবা শরীফ তওয়াফ করতে লাগলেন, কাবা তওয়াফ করতে লাগলেন। ভাই পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠতম জায়গা, জি যেখানে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। জোরে বলে, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। জি সেই জায়গা, আহা তা হুজুর কাবা শরীফ তওয়াফ করছে। ভাই বিশ্বাস করুন, যারা হাজী সাহেব আছে বলতে পারে, আল্লাহর কাবার চাতওয়ালে না দেখবেন আমাদের কলকাতার মহিলা নারীরা, আমাদের ঘরের মা বোনেরা কত সুন্দর, পাকিস্তানের, কাশ্মীরের, পৃথিবীর বিভিন্ন প্রান্তরে, আর আমাদের দেশে যারা হজে যায় সব বুড়ো, সব ওল্ড ম্যান, রিটায়ারমেন্ট, আর কোনো কাজে চলে না, তখন এবার কাবা ঘুরে এসে মসজিদে বস। কথা বললেন না? আর অন্য অন্য দিকে 18 থেকে শুরু, 16-18 থেকে শুরু, 35 কে স্টপ। অন্য দেশে কি নারী কি পুরুষ, কি নারী কি পুরুষ,
একসঙ্গে, আর কত সুন্দর সুন্দর চেহারা, মনে হবে যেন আল্লাহর জান্নাতে হুরেরা বেড়াচ্ছে। জোরে হবে না? একবার চিল্লে হবে না? আল্লাহর জান্নাতে হুর বেড়াচ্ছে, হুর। কিন্তু খোদার কসম আমাদের দেশীয় যদি একটা মহিলা যায়, অনেক দাড়িওয়ালা চাচারা পর্যন্ত তার দিকে তাকিয়ে থাকে, এই দেখ কি একটা যাচ্ছে, কথা বললেন না? আর ওখানে আল্লাহর কসম একদম আপনার চোখের সাথে, আপনার মনের সাথে কাবা শরীফের একটা চমক লাগানো থাকবে, চমক লাগানো থাকবে। আপনার মনটা চাইবে না যে আমি ওই নারীর দিকে তাকাই, আপনার মনটা মনে হবে শুনে কাবা 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 কাবা। একবার জোরে বলে সুবহান। যে অটোমেটিক আল্লাহর রহমত সেখানে হচ্ছে। বাস্তবে দেখলাম কোন নারীর দিকে মনটা চাইনি যে দেখে একটু তাকায়, না, শুধু কাবা। কি একটা কাবা, একটা ঘর, একটা বেশ বড় মতো একটা ঘর, 2.5-3 তলা ছাদ বিশিষ্ট একটা ঘর, কালো একটা গেলাপ, কালো একটা কাপড় দিয়ে ঘেরা, সোনার অক্ষরে একটু আল্লাহর কালাম লেখা। এইটার আকর্ষণ, এই মানুষটা, এই ঘরটাকে এত নিয়ামত, এত বরকত, এত বরকত। যাই বাবা, তো খাজা গরিবে নওয়াজ এই কাবা শরীফ তওয়াফ করছে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর আমার কাবা শরীফ তওয়াফ করতে লাগলো। কাবা তওয়াফ করে আর মাঝে মাঝে ওই কাবার দিকে একভাবে তাকিয়ে আছে। হুজুর আমার কাবা শরীফের দিকে, কাবার দিকে একভাবে তাকিয়ে আছে আর কাবাকে লক্ষ্য করে বলতে লাগলো, ওরে কাবা রে, আমি গরিবে নওয়াজ, আমি তোকে দেখতে আসি না, আমি দেখতে এসেছি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে। এই কাবা, আমি তোকে দেখতে আসিনি, আমি দেখতে এসেছি আমার আল্লাহকে। জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাইরা বাবাজিরা, কাবা শরীফের এত বড় নিয়ামত, কাবা শরীফের এত বড় গুরুত্ব, কাবা শরীফের এত বড় বরকত, আল্লাহ নবী বলেছেন কাবা শরীফের ভিতরে একটা পাথর আছে, হাজরে আসওয়াদ। ওই হাজরে আসওয়াদের পাথরটা জান্নাতি পাথর, জান্নাতি পাথর। ওই জান্নাতি পাথরে যে ব্যক্তি একবার চুম্মা দেবে, যে ব্যক্তি একবার ওই কাবা কালো পাথরটা চুম্মা দেবে, নবীজি বলেছেন তার জীবনের সমস্ত গুনাহগুলো চুম্বকের মতো টেনে নেওয়া হবে। আর ওই মানুষটা জান্নাতি পাথরকে চুম্মা দিয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর আমার ওই কাবার দিকে লক্ষ্য করে আর মাঝে মাঝে বলতে থাকে, ওরে কাবারে, আমি তোকে দেখতে আসি না, আমি তোর মালিককে দেখতে এসেছি। ও ভাইরা বাবাজিরা, কাবা শরীফের কাজ সমাধা করে হুজুর আমার সাফা মারোয়া গিয়েছে। যে সাফা মারোয়া আম্মা জান হযরত হাজেরা আলাইহি ওয়াসাল্লাম নবী ইব্রাহিমকে আল্লাহর হুকুম ইসমাইলকে, আপনার কিনা ইসমাইল নবীকে নিয়ে একবার সাফা একবার মারোয়া আর কাবার দিকে তাকায় আর দৌড়াদৌড়ি করতে থাকে। বাবা, সাফা আর মারোয়া 7 বার দৌড়াদৌড়ি করতে থাকে। ওই দৌড়াদৌড়ি করাটা আমার আল্লাহর পছন্দ হয়ে গেল। হাজরার ওইটাকে ফরজ করে দিয়েছে আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষের জন্য। একবার মারোয়া আর একবার সাফা, একবার মারোয়া আর একবার সাফা। হুজুর আমার কাবা শরীফ সাফ করলেন আর সাফা মারোয়া সাই করলেন। সাই করার পরে হুজুর আমার মাকামে ইব্রাহিমের কাছে গেলেন। মক্কা শরীফের সমস্ত কাজগুলো সমাধা করে আল্লাহর নৈকট্য নিয়ে, আল্লাহর কুদরতি ক্ষমতা নিয়ে হুজুর আমার মক্কা শরীফ সমাধা করে এবারে হুজুর আবার যাবে মদিনা। হুজুর যাবে মদিনা।
মদিনা মদিনা। ও নওজওয়ানেরা, যুবকেরা, হুজুর আমার ইরাক থেকে মক্কা গিয়েছে পায়ে হেঁটে, ইরাক থেকে মক্কা গিয়েছে পায়ে হেঁটে। হুজুর এবার মক্কা থেকে মদিনা 480 কিলোমিটার রাস্তা, মক্কা থেকে মদিনা 480 কিলোমিটার রাস্তা। এই দুর্গম রাস্তা হুজুর আমার কিভাবে যাবে? পায়ে হেঁটে যাবে না হুজুর আমার, পায়ে হেঁটে যাবে না হুজুর আমার, যাবে আল্লাহর নবীর দেশে যাবে। ওই মক্কা থেকে 480 কিলোমিটার রাস্তা হুজুর আমার গড়িয়ে 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 যাবে। দেহ গড়িয়ে গড়িয়ে মক্কা থেকে গাড়ি নিলাম, একটা বাস ভাড়া করা হলো, মদিনা যাবে। তা গাড়ি ড্রাইভার সাহেব আমাকে বলছে আপ মুআল্লিম হে পাকিস্তানি। গাড়ি বেশিরভাগ গাড়ি চালক ওখানকার সব পাকিস্তানি, পাকিস্তানে না মক্কা মদিনা সব দখল করল। ওদের জ্বালায় অস্থির বাংলাদেশ আর পাকিস্তানের জন্য। ওরা মোস্তান কাবার চাতওয়ালে, মক্কা মদিনা মোস্তান হলো, পাওয়ারফুল হলো পাকিস্তান। ওদের সাথে কথা বললি মা, তুমি জিতনা বড় মোস্তান হও না কেন, খুদ সৌদির লোকেরা পর্যন্ত ভয় করে। আমি যত শুনেছি আর ওখানে গিয়ে, তো পাকিস্তানের লোক বেশ খান ড্রেস, আমাকে চাপ মাওলানা সাহেব হ্যাঁ বলে হ্যাঁ মাওলানা হ্যাঁ। তো আমি বাসের ভিতরে কে বইছি, আমাদের মুআল্লিম সাহেবকে বলছে আপ মুআল্লিম হ্যাঁ মুআল্লিম। ও যে মাওলানা সাহেব है ना, उसको सामने भेज दीजिए, মানে সামনে আসতে বলো। তা আমাকে ডাকছে হাফেজ সাহেব সামনে আয়, সামনে এসো। সামনে আসলাম, এসে ড্রাইভারের খালাসির যে জায়গা আমাকে বসিয়েছে ওখানে, ইয়া বাইঠি ইয়া বাইঠি হযরত ইয়া বাইঠি। তা বসলাম। তো আমাকে বলছে গাড়ি স্টার্ট করার পরে শহর থেকে বেরিয়ে যাবে, মক্কা শহর থেকে। মক্কা শহর বিরাট শহর। তো আমাকে বলছে मौलाना साहब गूगल मैप समझता है? गूगल मैप है मतलब थोड़ा थोड़ा। तो बोलছে मैप लिखिए, बोलिए मदीनातुल मुनव्वरा। तो गूगल मैप বার করলাম, বার করে বলছি মদিনাতুল মুনওয়ারা। তা আমার মোবাইলে চলে আসলো 485 কিলোমিটার রাস্তা। জি, তো ম্যাপ ধরে যাচ্ছে। তো এই 485 কিলোমিটার রাস্তা আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ, তখন তো আর এরকম তেলের মতো রাস্তা ছিল না, কোথাও পাহাড়, কোথাও মরুভূমি, জি কোথাও জঙ্গল। এই রাস্তা হুজুর ভেদ করে করে গড়িয়ে 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 নবীর দেশে যাবে। আহা, নবীর দেশে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর আমার গড়িয়ে 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 এই মক্কা শরীফের উত্তপ্ত গরম বালি বাবা, এত গরম এত গরম। আমি রাত 12টার সময় উঠে দেখি তখনও গরমের যা তাপ, সে গরম বলা যাবে না। আপনারা তো শহরের মানুষ, গরম অনেকটা বুঝতে পারে, আমাদের গ্রামের থেকে এখানকার থেকে আরো গরম বেশি। আমরা যখন প্লেনে ল্যান্ড করলাম, বোম্বা থেকে জেদ্দায় যাব, জেদ্দার কাছাকাছি চলে এসেছি। এইবার প্লেনের পাইলট আপনার কিনে অ্যালাউন্স করছে, ও প্লেনের যাত্রীগণ এখানকার তাপমাত্রা 47-48 ডিগ্রি। আগে থেকে আমাদের সতর্ক করে প্লেনের যে পাইলট, আমাদেরকে সতর্ক করে। কারণ আমাদের কলকাতা, আমাদের এলাকায় হার্ডলি 38, 39, 40 এর বেশি তো হয় না। একাধবার মানে একটু বেশি হয়েছিল। তো যদি আমরা এই ডিগ্রি তাপমাত্রা মানুষ ওখানে গিয়ে যদি 47-48 পাই, তাহলে আমাদের একটা অসুবিধা হবে। এই জন্য আগে থেকে বলে দেয় এখানকার তাপমাত্রা 47-48 ডিগ্রি, সাবধান হয়ে যায়, সাবধান হয়ে যায়। আবাজান ভাইজান, সোনামানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, এত গরম এত গরম এত গরম, মক্কা শরীফের উত্তপ্ত গরম বালি। ও বাবাজি ভাইজানেরা, রাত 12টার সময় বেরিয়ে দেখি তখনও যে এত গরম, দমকা লাগছে, দমকা গরম, এত গরম। মক্কা শরীফে আমাদের সরকার যেমন দুই ধারে লাইট দিয়ে রেখেছে, রাস্তার মাঝখান দিয়ে লাইট খুঁটি উঠে গিয়েছে, দুই দিকে লাইট পড়ছে। আর মক্কা শরীফে ওই লাইট আছে, আবার লাইটের সাথে এরকম করে ছিদ্র ছিদ্র করে লাইটের মতন ওগুলো দিনের বেলা অটোমেটিক পানি পড়ে, পানি। আমার গরম বুঝতে পারছেন? মানে গোটা শহরে ওই ছিদ্র দিয়ে ফিসকি দিয়ে পানি পড়ে। কেন? ওই পানি আপনার গায়ে যদি একটু লাগে
একটু হলেও স্বস্তি হবে, কষ্টটা একটু হলেও কম হবে। ওই যিনি মক্কা সরকার সেই ব্যবস্থাগুলো করে রেখেছে। এত গরম, ওই উত্তপ্ত গরম বালির উপর দিয়ে খাজা গরিবে নওয়াজ হুজুর আমার গড়িয়ে 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 শরীরটা জাজরা হয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, জর্জরিত হয়ে গিয়েছে। ও বাবাজি ভাই জানেরা, গড়িয়ে 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 আমার নবীর দরবারে গিয়ে হাজির। আল্লাহ নবীর দরবারে গিয়ে আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলিমিন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আমার নবী পাকের কবরের দিকে তাকিয়ে বলতে লাগলো, ও নবী পাকের কবর, ওরে আমি তোকে দেখতে আসি না, আমি দেখতে এসেছি আমার বিশ্ব নবী হাবিবুল্লাহকে। ও নবী পাকের কবর, আমি মাইনুদ্দিন, আমি তোকে দেখতে আসি না, আমি দেখতে এসেছি আমার বিশ্ব নবী হাবিবুল্লাহকে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রূহানি হালতে আরে নবী পাক কবর থেকে উঠে খাজা গরিবে নওয়াজকে জড়িয়ে ধরলেন, আর জড়িয়ে ধরে বলে, মাইনুদ্দিন, ওরে মাইনুদ্দিন, ওরে মাইনুদ্দিন রে, আমি নবী আমাকে এত ভালোবাসো, আমি নবী আমাকে এত পিয়ার করো, মাইনুদ্দিন আমি নবী আমাকে এত ভালোবাসো। ও মাইনুদ্দিন, টোটাল মক্কা শরীফ থেকে গড়িয়ে 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 মাইনুদ্দিন তোমার শরীরটা ফেটে গিয়েছে, তোমার শরীরটা জর্জরিত হয়ে গিয়েছে। মাইনুদ্দিন রে, আমি রাসূলুল্লাহ আমাকে এত ভালোবাসো, আমাকে এত মহব্বত করো, মাইনুদ্দিন আমি নবী আমাকে কি, আমি নবী আমি তোমাকে কি দিয়ে সান্ত্বনা করব, আমি নবী তোমাকে কি দিয়ে ভালোবাসবো। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার পাশে আমাকে রেখে দেন, আমি মাইনুদ্দিন কোথাও যাব না, আমি মাইনুদ্দিন আপনার পাশে থাকতে চাই, আপনার কাছে থাকতে চাই। আল্লাহ নবী বললেন, মাইনুদ্দিন, ও বাবা মাইনুদ্দিন, না না, আমি রাসূলুল্লাহ আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহ বানাবো। ও বাবা মাইনুদ্দিন, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে একটা পাক দেশ আছে, পবিত্র দেশ আছে, যে দেশে মুসলিম জনসংখ্যা সব থেকে বেশি, ওই দেশটার নাম হলো হিন্দুস্তান। আমি রাসূলুল্লাহ আমি হিন্দুস্তানের জমিনে যেতে পারিনি বাবা। ও বাবা মাইনুদ্দিন, হিন্দুস্তানের মানুষ বড় ভালো, হিন্দুস্তানের মানুষ বড় নরম, ওদের দিলটা নরম, হিন্দুস্তানের মানুষ খুবই শান্তশিষ্ট, ওখানকার আবহাওয়া ভালো, ওখানকার পানি ভালো, ওখানকার ওয়েদার ভালো, ওখানকার চাষবাস ভালো, এক কথায় ভারতবর্ষের মানুষ সব থেকে ভালো। বাবা মাইনুদ্দিন আমি রাসূলুল্লাহ ওই ভারতের জমিনে যেতে পারিনি বাবা। ও বাবা মাইনুদ্দিন, যাও যাও, আমি রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে ভারতের জমিনে আমি নবী তোমাকে প্রতিনিধি হিসাবে করে সুলতানুল হিন্দ করে পাঠিয়ে দিলাম। আর যাও মাইনুদ্দিন, চল যাও, হিন্দুস্তানের জমিনে চলে যাও। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নবী পাকের হুকুম নিয়ে, প্রতিনিধিত্ব নিয়ে খাজা গরিবে নওয়াজ চলে আসলেন ওই যে আজমগড় আজমির শরীফ। জি, আজও আনা সাগর সাক্ষী আছে, আজও তারাগড় পাহাড় সাক্ষী আছে, আজও ওই আড়াই দিনকার ঝুপড়া এখনো সাক্ষী আছে। আজমির শরীফে যারা যান দেখে আসবেন। জি, তো খাজা গরিবে নওয়াজ পিতৃ রাজার সাথে অনেক যুদ্ধ হলো না, হয়নি? যুদ্ধ হয়েছিল, অনেক রক্তাক্ত, অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক কিছু করার পরে অবশেষে পিতৃরাজ হেরে গেল। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ জয়ী হলো। শুধু জয়ী হয়নি, হুজুর আমার তৎকালীন সময়
সময় তৎকালীন সময় খাজা গরিবে নওয়াজের হাতে হাত ধরে একটা না দুটো না, একটা না দুটো না, 1000 না 2000 না, 1 লাখ নয় 2 লাখ নয়, হুজুর আমার একটা না 90 লক্ষ বেঈমান বেদিন হারাকে জি কলেমা পড়িয়ে মুসলমান করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে হবে না? আরেকবার চিল্লে হবে না? কত লক্ষ মানুষকে কলেমা পড়ালো? কথা বলেন। 90 লক্ষ মানুষকে কলেমা পড়ালো। ও বাবাজি ভাইজান, ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিল্লে হবে না সুবহানাল্লাহ? নারী দেখবে ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ। খুঁটিবিহীন নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলা সূর্যের আলো, রাতে তারাদের মেলা। জোরে বলে নারী দেখবে। খুঁটিবিহীন নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলা সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই সূর্য বলো বা পাহাড় বলো সবই যে প্রভুর দয়া পরাধ, ওই সাগর বলো নদী পাহাড় বলো সবই যে প্রভুর দয়া পরাধ সে যে আল্লাহ মহান। আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা